যে খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তে সবথেকে বড় খবর, রাস্তা থেকে সন্দীপ ঘোষকে পাকড়াও করা হচ্ছে, পাকড়াও করেছে সিবিআই আধিকারিকরা। সন্দীপ ঘোষকে আটক সিবিআই এর, রাস্তা থেকে তাকে পাকড়াও করেছে সিবিআই। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, মাঝ রাস্তা থেকে সন্দীপ ঘোষকে পাকড়াও করা হচ্ছে। সকাল থেকেই সন্দীপ ঘোষ কোথায় ছিল সেই প্রশ্ন কিন্তু উঠছিল, এবং এই সন্দীপ ঘোষকে আটক সিবিআই এর। মাঝ রাস্তা থেকে এই সন্দীপ ঘোষকে আটক করলো সিবিআই আধিকারিকরা। এতে সন্দীপ ঘোষের খোঁজ পাওয়া যাচ্ছিল না, তার বাড়িতে গিয়েছিল সিএনএর প্রতিনিধি, বাড়ির সামনে তালা ঝোলানো ছিল। এবার সিবিআই আধিকারিকরা আটক করলো সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষকে আটক সিবিআই এর। সকালেই সিএনএর প্রতিনিধি সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছায়, ডাকাডাকির পরেও সাড়া মেলেনি। এবার সেই সন্দীপ ঘোষকে আটক করলো সিবিআই। মাঝ রাস্তা থেকে সন্দীপ ঘোষকে আটক করা হচ্ছে। এর আগে রক্ষা কবচের আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ, এবং রক্ষা কবচের আবেদন জানিয়েছিলেন হাইকোর্টে, কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল। এবার অবশেষে সন্দীপ ঘোষকে আটক, সিবিআই এর প্রতিনিধিরা তাকে আটক করেছে। মেঘা রয়েছে টেলিফোন লাইনে। মেঘা, কি আপডেট রয়েছে? মেডিকেল হাসপাতালে সন্দীপ ঘোষ তাকে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা নিয়ে এলেন। যেমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্র মারফত, তার যে ফোনের মোবাইল লোকেশন, সেই লোকেশন কিন্তু ট্র্যাক করে তাকে রাস্তা থেকে নিয়ে আসা হয়েছে। এবং হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়েছিল যে সন্দীপ ঘোষকে যদি সিবিআই তলব করে তাকে হাজিরা দিতে হবে। সিবিআই সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, গতকাল তাকে নোটিশ পাঠানো হয়েছিল, গতকাল তাকে তলব করা হয়েছিল, ফের আজকে সকালবেলায় তাকে তলব করা হয়েছিল। সিবিআই সূত্র মারফত তার যে ফোনের মোবাইল লোকেশন, সেই লোকেশন কিন্তু ট্র্যাক করে তাকে রাস্তা থেকে নিয়ে আসা হয়েছে। এবং হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়েছিল যে সন্দীপ ঘোষকে যদি সিবিআই তলব করে তাকে হাজিরা দিতে হবে। সিবিআই সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, গতকালও তাকে নোটিশ পাঠানো হয়েছিল, গতকাল তাকে তলব করা হয়েছিল, ফের আজকে সকালবেলায় তাকে তলব করা হয়েছিল, কিন্তু তারপরেও তিনি কার্যত হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এবং সিবিআই এর তরফ থেকে হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডারের জন্য কিন্তু অপেক্ষা করা হচ্ছিল। এবং হাইকোর্টের যে অর্ডার দেওয়া হয়েছিল যে সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে এসে হাজিরা দিতে হবে, এবং যদি প্রয়োজন হয় তাহলে পুলিশের নিরাপত্তা দিয়ে কিন্তু সন্দীপ ঘোষ তিনি সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দেবেন। কিন্তু সন্দীপ ঘোষ কোনো রকমভাবে সিবিআই আধিকারিক অত স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে কোনো রকমভাবে কোনো যোগাযোগ করছিলেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার যে লোকেশন, সেই লোকেশন ট্র্যাক করা হয়েছে, এবং তাকে সিবিআইয়ের দুজন আধিকারিক তারা একেবারে গোপনীয়তা বজায় রেখেই ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে সিজিও কমপ্লেক্স থেকে তারা বেরিয়েছিলেন, দুজন আধিকারিক তারা বেরিয়েছিলেন, এবং সেখানে সন্দীপ ঘোষ তাকে কিন্তু ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সেখানে নিয়ে আসা হয়েছে। তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, এই যে ঘটনা, অর্থাৎ আরজিকরের যে ঘটনা, সেই ঘটনায় সন্দীপ ঘোষের যে বয়ান, সেই বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবং সেই বয়ান দিতে বারংবার তিনি এড়িয়ে যাচ্ছিলেন, এবং কার্যত হাইকোর্টে রক্ষা কবচের জন্য তিনি আজকে আবেদন করেছিলেন, যদিও এখনো পর্যন্ত কিন্তু হাইকোর্টের তরফ থেকে কোনো রকম কোনো রক্ষা কবচ মেলেনি। সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ তিনি কোনো রকমভাবে সহযোগিতা করছিলেন না সিবিআই আধিকারিকদের সাথে, সেই বিষয়টি একটা প্রশ্ন উঠেছিল। দফায় দফায় সিবিআই আধিকারিকরা তারা গতকাল থেকে বৈঠক করেছিলেন, গতকাল তাকে তলব করা হয়েছিল, তিনি গড়হাজির ছিলেন, আজকে ফের বৈঠক করা হয়েছিল, এবং একেবারে খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আজকে তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করবেন, আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। আমরা যে ছবি দেখলাম, যে সিবিআই যে গাড়ি, সেই গাড়িতে কেন্দ্রীয় আধিকারিকরা তারা ইতিমধ্যেই তাকে নিয়ে এসেছেন, এবং দুজন আধিকারিককে আমরা লক্ষ্য করলাম যে তারা ইতিমধ্যে যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ রয়েছে, সেই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে তারা এই মুহূর্তে সন্দীপ ঘোষকে নিয়ে আসা হয়েছে। একেবারে মেঘার সঙ্গে থাকো, যে খবরের দিকে নজর রাখছি, সন্দীপ ঘোষকে আটক সিবিআই এর। মাঝ রাস্তা থেকেই সন্দীপ ঘোষকে আটক করা হচ্ছে। গতকালও তাকে তলব করা হয়েছিল, এবং গতকাল সেই হাজিরা তিনি এড়িয়ে গিয়েছেন, আজও তাকে তলব করা হয়, এবং অবশেষে মাঝ রাস্তা থেকে এই সন্দীপ ঘোষকে আটক করেন সিবিআই আধিকারিকরা। এবং মেঘা যেরকমটা জানালো, আর কিছুক্ষণের মধ্যেই সিবিআই দপ্তরে নিয়ে যাওয়া হবে সন্দীপ ঘোষকে, এবং সেখানেই একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যে সন্দীপ ঘোষ বারংবার হাজিরা এড়িয়ে গিয়েছেন, গতকাল তাকে হাজিরার কথা জানানো হয়, কিন্তু তারপরেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। আজ সকালেও তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়, কিন্তু তারপরেও
হাজিরা এড়িয়ে গিয়েছেন সন্দীপ ঘোষ। অবশেষে মাঝ রাস্তা থেকে আটক সন্দীপ ঘোষ। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষকে রীতিমতো মাঝ রাস্তা থেকে আটক করে নিয়ে যাচ্ছে। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তাকে মাঝ রাস্তা থেকে আটক করে নিয়ে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা। রাস্তা থেকে পাকড়াও করা হয় সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষকে আটক, সিবিআই আধিকারিকদের মাঝ রাস্তা থেকে তাকে পাকড়াও করা হয়। গতকাল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, আজ সকালেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বারংবার হাজিরা এড়িয়ে গিয়েছেন। এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা পাকড়াও করে সন্দীপ ঘোষকে নিয়ে যাচ্ছে। মেঘা রয়েছে সরাসরি। মেঘা, কি ছবি দেখছো এই মুহূর্তে? যেমনটা বলছিলাম, আরজি কর মেডিকেল হাসপাতালের এই নারকীয় ঘটনায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে রয়েছে সন্দীপ ঘোষ, যা বারংবার স্টুডেন্টরা, পড়ুয়ারা বারংবার এই প্রিন্সিপালের নাম, প্রাক্তন প্রিন্সিপালের নাম তারা তুলে ধরেছিলেন। এবং তারপরে কেন, কিসের জন্য তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন, যেখানে সিবিআই আধিকারিকরা গতকাল থেকে তাকে যোগাযোগ করার চেষ্টা করেছেন। তাকে গতকাল নোটিশ পাঠানো হয়েছে, আজকে সকালে তাকে নোটিশ পাঠানো হয়েছে। তারপরেও তিনি কিসের জন্য গা ঢাকা দিয়েছিলেন? তিনি সিবিআই আধিকারিকদের সাথে কোনো রকম কোনো মেল মারফত যোগাযোগ করেননি বা ফোনের মাধ্যমে যোগাযোগ করেননি। তিনি সরাসরি তার আইনজীবীকে পাঠিয়ে দিলেন হাইকোর্টে রক্ষা কবচের জন্য। কিসের জন্য তিনি লুকিয়ে বেড়াচ্ছিলেন, এই বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকদের মনে একটা খটকা লেগেছিল, একটা প্রশ্ন উঠেছিল। এবং সেখান থেকে দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকরা বারংবার আজ সকাল থেকে তাদের বৈঠক করে এবং বৈঠকের পর তার মোবাইল টাওয়ার ট্র্যাক করতে শুরু করে। এবং হঠাৎই আমরা যেটা দেখেছি কিছুক্ষণ আগে, যে ছবি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে দুজন আধিকারিক এই মামলার, যিনি কলকাতা থেকে একেবারে অ্যাসিস্ট করছেন যে এই মামলার, তিনি সরাসরি অন্য একজন আধিকারিককে নিয়ে তিনি চলে গেলেন এবং একেবারে মোবাইল লোকেশন ট্র্যাক করে মাঝ রাস্তা থেকে সন্দীপ ঘোষকে তুলে আনা হলো। মাঝ রাস্তা থেকে ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সের যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ রয়েছে, সেই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে তাকে ইতিমধ্যেই নিয়ে আসা হলো। এবং তোমাকে জানিয়ে রাখবো, যদি সন্দীপ ঘোষ চাইতেন তিনি সশরীরে নিজে এসে হাজিরা তিনি দিতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। বাধ্য হয়েছেন তদন্তকারী আধিকারিকরা তাকে গিয়ে তুলে আনতে। তার কারণ হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যদি প্রয়োজন মনে হয় সিবিআই আধিকারিকরা তারা নিজে তার বাড়িতে পৌঁছে যেতে পারেন। এবং হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডারের জন্যই সকাল থেকে তৎপরতার পরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, গোয়েন্দারা অপেক্ষা করেছিলেন। তারা বারংবার অপেক্ষা করেছিলেন যাতে কোথাও থেকে কোনো রকম ভাবে গোপনীয়তা বজায় রেখে তারা নিয়ে আসতে পারেন। কারণ কোনো রকম ভাবে যদি জানতে পারেন যে সিবিআই আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে যাবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি আবারও গা ঢাকা দিতে পারেন, তিনি পালিয়ে যেতে পারেন। কোথায় গিয়ে তিনি ভয় পাচ্ছেন, এই বিষয়টি তদন্ত একেবারে মেঘা। আর কি আপডেট আসছে সেদিকে অবশ্যই নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। সন্দীপ ঘোষকে আটক সিবিআই এর মাঝ রাস্তা থেকেই সন্দীপ ঘোষকে আটক সিবিআই এর আধিকারিকদের। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, রাস্তা থেকে পাকড়াও সন্দীপ। সিজিওতে ইতিমধ্যেই আনা হচ্ছে সন্দীপ ঘোষকে। মাঝ রাস্তা থেকেই সন্দীপ ঘোষকে আটক। যেমনটা জানা যাচ্ছে, মোবাইল লোকেশন ট্র্যাক করে আটক করা হচ্ছে সন্দীপ ঘোষকে। ইতিমধ্যেই পাকড়াও করে সন্দীপ ঘোষকে সিজিওতে আনা হচ্ছে এবং সেখানেই একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হবে সন্দীপ ঘোষকে। মূলত মোবাইল লোকেশন ট্র্যাক করে পাকড়াও সন্দীপ ঘোষ। সকাল থেকে বেপাত্তা ছিল সন্দীপ ঘোষ। গতকালও তাকে তলব করা হয়েছিল, সেই তলব এড়িয়েছিলেন তিনি, আজও তাকে তলব করা হয়। অবশেষে মোবাইল লোকেশন ট্র্যাক করে পাকড়াও করা হয় সন্দীপ ঘোষকে। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে, সেখানেই জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। আর এই মুহূর্তে সরাসরি আমরা নজর রাখবো আরজি করার দিকে। সেখান থেকে শুভজিৎ রয়েছে আমাদের প্রতিনিধি। একদিকে সন্দীপ ঘোষকে আটক করা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে তার আটকের পর পড়ুয়ারা এই বিষয়টাকে কিভাবে দেখছে শুভজিৎ? একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যার বাড়িতেও আমরা গিয়েছিলাম, তার বাড়ি কার্যত তালাবন্ধ অবস্থায় ছিল, যেটা আমরা সিএনএর দর্শকদেরকে দেখিয়েছি। এবং একই সঙ্গে আজই সন্দীপ ঘোষ তিনি আদালতে, উচ্চ আদালতের দ্বারস্থ হলেন
এবং আগাম জামিনের আবেদন জানালেন। তাহলে কেন তিনি আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন? কোথাও গিয়ে কি গ্রেপ্তার হওয়ার আশঙ্কা তার ছিল? এই প্রশ্নগুলি কিন্তু ছিলই। এই মুহূর্তে তোমাকে একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে একদিকে যেরকম আন্দোলন, ডাক্তারি পড়ুয়াদের সে আন্দোলন একদিকে চলছে, অন্যদিকে একটু চেষ্টা করব সরাসরি কথা বলার জন্য এই গোটা বিষয়টি নিয়ে। ডক্টর সন্দীপ ঘোষ, তাকে সিবিআইয়ের পক্ষ থেকে একেবারে মাঝ রাস্তা থেকে আটক করা হলো, কি বলবে? আমি বাংলা জানি, লোকাল वाला नहीं हूँ, बांग्ला नहीं आता है, हिंदी। ডক্টর সন্দীপ ঘোষকে আজকে আটক করা হলো একেবারে মাঝ রাস্তা। আমরা খুবই খুশি এতে, ঠিক আছে। আমরা চাই প্রকৃত দোষীদের শাস্তি হোক। আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি থেকে এসেছি, আমরা চাই সমস্ত দোষী যাতে শাস্তি পাক। এই মুহূর্তে আমরা দেখলাম কার্যত সন্দীপ ঘোষ তিনি বারংবার সমন এড়িয়ে যাচ্ছিলেন সিবিআইয়ের, তারপরে তিনি আগাম জামিন ছিলেন। এই মুহূর্তে তাকে সিবিআইয়ের পক্ষ থেকে কার্যত পাকড়াও করা হলো রাস্তা থেকে, কি বলবে? শুধু সন্দীপ রায় বলে কথা না, এর সাথে যারা যারা যুক্ত আছে আমার মনে হয় প্রত্যেককে সিবিআইকে ইমিডিয়েটলি ধরা দরকার এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া দরকার। এবং আমরা আজকে শুধু আমরা অ্যাজ এ হিউম্যান, আমাদের হিউম্যানিটির দিক থেকে আমরা এখানে আসা, এই আন্দোলনকে আজকে যা হচ্ছে এই আন্দোলন আস্তে আস্তে বৃহৎ থেকে বৃহত্তর রূপ ধারণ করবে। আমরা শুধু মেডিকেল, আমরা অ্যাজ এ ডক্টর নয়, আমরা সমস্ত স্কুল, সমস্ত কলেজ, সমস্ত ইউনিভার্সিটি, সমস্ত ছাত্র যুবককে বলবো আপনারা এগিয়ে আসুন, আপনারা নামুন। এখন সময় এসেছে, সঠিক সময় এসেছে। এই সময়ে সামনে এসে এই যে আমাদের যে বাংলা, সেই বাংলাকে সন্ত্রাসমুক্ত বাংলাকে সবার সমস্ত যারা আজকে যারা স্কুলে আছে, তারা যারা বড় হচ্ছে, তারা যারা ফিউচারে ডাক্তার হবে, ভবিষ্যতে ডাক্তার হবে, তারা যেন এই সমস্ত পরিস্থিতির সম্মুখীন না হতে পারে, তার জন্য আমাদেরকে আজকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে লড়াইয়ে নামতে হবে, আমাদেরকে সমাজকে সন্ত্রাসমুক্ত করতে হবে। একেবারে একের পর এক ডাক্তারবাবুরা যারা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন, একের পর এক মেডিকেল স্টুডেন্ট, একটু কথা বলার চেষ্টা করবো। ডক্টর সন্দীপ ঘোষ, তাকে তো আটক করা হলো। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ পড়ুয়ারা, তারা কার্যত তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। একটু কথা বলার চেষ্টা করব। এই ডক্টর সন্দীপ ঘোষ, তাকে এই মুহূর্তে আটক করা হয়েছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে আন্দোলন একদিকে যেরকম রয়েছে, অন্যদিকে কোথাও গিয়ে কিন্তু ডাক্তারি পড়ুয়ারা তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে গোটা ঘটনা বা এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে এবং যে কারণে এই তদন্ত থেকে কোথাও গিয়ে নিজেকে বিরত রাখতে চেয়েছিলেন ডক্টর সন্দীপ ঘোষ। কিন্তু আমরা জানি যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কার্যত স্পষ্টভাবে বলা হয়েছিল যে কোনোভাবেই এই তদন্ত থেকে তাকে বিরত থাকতে দেওয়া যাবে না এবং সিবিআই যদি সমন করেন বা সিবিআইয়ের আধিকারিকরা যদি ডেকে পাঠান, সেক্ষেত্রে ডক্টর সন্দীপ ঘোষকে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সেদিন রাতে কি ঘটেছিল সমস্ত বিবরণ। শুভজিৎ, গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কি কি তথ্য উঠে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ। আজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইতিমধ্যে আটক করা হচ্ছে, রাস্তা থেকে পাকড়াও করা হচ্ছে সন্দীপ ঘোষকে। ইতিমধ্যে সিজিওতে আনা হয়েছে তাকে এবং সেখানেই জিজ্ঞাসাবাদ করা হবে সন্দীপ ঘোষকে। মূলত মোবাইল লোকেশন ট্র্যাক করে পাকড়াও সন্দীপ ঘোষ। মোবাইল লোকেশন ট্র্যাক করে সন্দীপ ঘোষকে আটক করা হচ্ছে। দরজায় তালা, বেপাত্তা সন্দীপ। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কোথায়? গ্রেপ্তারি এড়াতে রক্ষা কবচের আবেদন গ্রহণ করলো না কলকাতা হাইকোর্ট। তাহলে কি এবার গ্রেপ্তার হবেন সন্দীপ ঘোষ? এই প্রশ্ন যেমন উঠছিল, ঠিক তারপরেই সন্দীপ ঘোষকে আটক করা হলো। সকাল থেকেই যখন বারংবার এই প্রশ্ন উঠছিল যে সন্দীপ ঘোষ কি গ্রেপ্তার হবেন, আটক হবেন, তারপরেই সন্দীপ ঘোষকে আটক করা হলো। সিবিআই আধিকারিকরা মাঝ রাস্তা থেকেই আটক করলেন সন্দীপ ঘোষকে। সকাল থেকেই বেপাত্তা ছিলেন সন্দীপ ঘোষ, তার বাড়িতে তালা ছিল। সিএনএর প্রতিনিধি বারংবার তার বাড়িতে গিয়েছে এবং বাড়ি থেকে কোনো রকম সাড়া দেওয়া হয়নি। ঠিক কি ছবি ছিল আরো একবার তুলে ধরবো আপনাদের সামনে। আমি এই মুহূর্তে রয়েছি ডক্টর সন্দীপ ঘোষ তার ঠিক বাড়ির সামনে। এই বালাজি নিবাসেই ডক্টর সন্দীপ ঘোষ তিনি থাকেন এবং ইতিমধ্যে তুমি যেমনটা বলছিলে যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ইতিমধ্যে ডক্টর সন্দীপ ঘোষের যে আগাম জামিন, সে আগাম জামিনের মামলা খারিজ করা হলো। ইতিমধ্যে তাকে নির্দেশ দেওয়া হয়েছে
যে সিবিআই যে তদন্ত করছে, তদন্তকারী সংস্থা সিবিআইকে সহযোগিতা করতে হবে। তিনি চাইলে শুধুমাত্র নিজের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ক্ষেত্রে কলকাতা পুলিশের সাহায্য নিতে পারেন এবং সিবিআইকে গোটা তদন্ত প্রক্রিয়া চলাকালীন তাদেরকে সাহায্য করতে হবে। আর অন্যদিকে তোমাকে আরও একটি জিনিস দেখানোর চেষ্টা করব, এই মুহূর্তে কাদাপাড়ায় যে বাড়িতে ডক্টর সন্দীপ ঘোষ থাকেন, ঠিক সেই বাড়ির সামনে কলকাতা পুলিশের পক্ষ থেকেও কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে কলকাতা পুলিশ সূত্রে খবর যে ডক্টর সন্দীপ ঘোষের পরিবারের তরফ থেকে নিরাপত্তা চেয়ে আবেদন করা হয়েছিল। কারণ গত পরশু রাতের যে ঘটনা, সেই ঘটনা আমরা প্রত্যেকেই জানি, কার্যত তুমিও জানো যে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে কার্যত তাণ্ডব লীলা চলেছিল। এবং শুধু তাই নয়, একই সঙ্গে ডক্টর সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের, তার বাড়িতেও কিন্তু একটি হামলার ছক কষা হয়েছিল। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে কলকাতা পুলিশের তরফ থেকে মনে করা হচ্ছে প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর প্রয়োজন রয়েছে। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে ডক্টর সন্দীপ ঘোষের বাড়ির বাইরে তালা ঝুলছে এবং তিনি কিন্তু এই বাড়িতে আছেন কিনা আদৌ, সেই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। আমরা চেষ্টা করব ডক্টর সন্দীপ ঘোষের বাড়িতে নক করার জন্য। ডাক্তারবাবু কি বাড়িতে আছেন? ডাক্তারবাবু কি বাড়িতে আছেন? তুমি দেখতেই পাচ্ছ দুটি গেট, আমি তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করব। বাড়ির দুটি গেট রয়েছে, সেই দুটি গেটেই কিন্তু এই মুহূর্তে কার্যত তালাবন্ধ অবস্থায় রয়েছে। বাড়ির ভেতরে অন্দরে ডক্টর সন্দীপ ঘোষের পরিবারের লোকেরা আছেন কিনা বা ডক্টর সন্দীপ ঘোষ তিনি আছেন কিনা, এ নিয়ে কিন্তু সংশয় রয়েছে। তোমাকে জানিয়ে রাখি অভি, যে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট যেরকমটা নির্দেশ দিয়েছে বা যেরকম নির্দেশ দিয়েছে যে তদন্তকারী সংস্থা সিবিআই তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। ইতিমধ্যে সিবিআইয়ের পক্ষ থেকে একাধিক ব্যক্তির জবানবন্দি রেকর্ড করা হয়েছে, একাধিক ব্যক্তিকে ডাকা হয়েছে। আজকেও আমরা জানি যে 8 জন ডাক্তার সহ, নার্সিং স্টাফ সহ একাধিক গ্রাউন্ড স্টাফ, তাদেরকেও কিন্তু আজকে ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে। সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে ডিউটি চলাকালীন, অর্থাৎ এই কাদম্বিনী যখন ডিউটিরত ছিল, সেই কাদম্বিনী ডিউটিরত থাকাকালীন তার সঙ্গে সঙ্গে কারা কারা কাজ করছিলেন, কারা কারা ছিলেন, সেই সমস্ত ব্যক্তিদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চলেছে এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকেরা। ডক্টর সন্দীপ ঘোষের তরফ থেকে কলকাতা হাইকোর্টে আজকে একটি আবেদন জানানো হয়েছিল আগাম জামিনের। সেই আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্টত বলা হয়েছে যে তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই এই গোটা তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে ডক্টর সন্দীপ ঘোষকে সম্পূর্ণরূপে সহযোগিতা করতে হবে সিবিআই আধিকারিকদের। তারা যদি তাকে সমন করেন বা ডেকে পাঠান এই তদন্তের সাথে, সেক্ষেত্রে তাকে সিবিআইয়ের সদর দপ্তর অর্থাৎ এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে যেখানে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ রয়েছে সিবিআইয়ের, সেই ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। কেন এই আগাম জামিনের আবেদন তিনি করলেন? কোথাও গিয়ে কি ভয় পাচ্ছেন গ্রেপ্তার হওয়ার, নাকি এই তদন্ত প্রক্রিয়া থেকে নিজেকে সরানোর চেষ্টা করছেন প্রাক্তন অধ্যক্ষ? একাধিক প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে। ক্যামেরা গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, কলকাতা। একাধিক প্রশ্ন যেমন উঠছে, বেপাত্তা কেন ছিলেন সন্দীপ ঘোষ, আগাম জামিনের আবেদন কেন করেছিলেন, যদিও বা হাইকোর্ট সেই আবেদন খারিজ করেছে। এবং তারপর আমরা দেখলাম কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম এই সন্দীপ ঘোষকে আটক সিবিআই এর, মাঝ রাস্তা থেকে সন্দীপ ঘোষকে আটক সিবিআই এর। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ রীতিমতো রাস্তা থেকে পাকড়াও করা হয় তাকে, এবং ইতিমধ্যেই সিজিওতে নিয়ে আসা হয়েছে, সেখানেই জিজ্ঞাসাবাদ করা হবে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। পাশাপাশি মোবাইল লোকেশন ট্র্যাক করে সন্দীপ ঘোষকে পাকড়াও করা হচ্ছে, সেই বিষয়টাও সামনে আসছে। এর আগে তাকে হাজিরার কথা জানানো হয়েছিল, কিন্তু সেই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন সন্দীপ ঘোষ। অবশেষে মোবাইল লোকেশন ট্র্যাক করে পাকড়াও করা হলো সন্দীপ ঘোষকে। আরো একটা সম্ভাবনার কথা উঠে আসছে, সঞ্জয় রায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সন্দীপ ঘোষকে। এছাড়াও একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হবে সন্দীপ ঘোষকে। ইতিমধ্যেই সিজিওতে আনা হচ্ছে সন্দীপকে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ডক্টর সুবর্ণ গোস্বামী। একদিকে এই অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ, যাকে বারংবার হাজিরার কথা বলা হলেও তিনি এড়িয়ে গিয়েছেন, অবশেষে তাকে পাকড়াও করা হলো, কি বলবেন, কি প্রতিক্রিয়া আপনার?
সিবিআই ডাকলে হচ্ছে যে তাদের হাজিরা এড়িয়ে যায় কারা তারা জানেন, আপনারা আগেও দেখেছেন যে অতীতে কারা হচ্ছে যে এরকম এড়িয়ে যাচ্ছে, ইনিও সেই পথেই হাঁটছিলেন। কিন্তু যেটা হচ্ছে আমি সবচেয়ে অবাক হচ্ছি যে এখন মাননীয় পুলিশ কমিশনার তিনি এখন প্রেস মিট করে বলছেন যে আমাদের লুকানোর কিছু নেই, আমরা যা যা করার সব করেছি, এর বাইরে কিছু করার ছিল না। অথচ প্রথম দিন থেকে আমরা যে বলছি যে এই ডাক্তার সন্দীপ ঘোষ এরা চিকিৎসক কুলের, উনি হচ্ছেন কুলাঙ্গার, তাকে প্রথম যদি হচ্ছে যে হেফাজতে নিয়ে জেরা করা দরকার। কারণ হচ্ছে যে আজকে তো প্রিন্ট মিডিয়াতেও বেরিয়ে গেছে, আমরা যেটা বলছিলাম সেই একটা প্রিন্ট মিডিয়াতে বেরিয়ে গেছে ইতিমধ্যেই, যে মৃতদেহ আবিষ্কারের পরে প্রিন্সিপাল খবর পেয়ে সেখানে আসেন টেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে, মৃতদেহ তখনও পাশে পড়ে সেই অবস্থায় তিনি তার আরেকজন উত্তরবঙ্গের জলপাইগুড়ির এক নেতা যিনি কলকাতায় ছিলেন তাকে ফোন করে ডাকেন, তিনি তৎক্ষণাৎ চলে আসেন ওখানে। এবং শুনছি যে বর্ধমানেরও এক হচ্ছে যে চিকিৎসক নেতা তাকে ডাকেন যিনি এখন এসএসকেএম হাসপাতালে আছেন, তারা সব চলে এসে ওখানে বসে মিটিং করেন। বুঝুন মৃতদেহ ওই অবস্থায় পড়ে আছে, ধর্ষিতা এবং মানে খুন হওয়া হচ্ছে ছাত্রী ওখানে পড়ে আছে, ওখানে বসেই হচ্ছে যে মিটিং হয় যুদ্ধদার পক্ষ, যেটা আত্মহত্যা বলে চালাতে হবে। এবং তারপরেই বাড়ির লোককে ফোন করা হয় যে আত্মহত্যা করেছে আপনাদের মেয়ে, সুতরাং চলে আসুন। এবং তারপরেও 3 ঘন্টার বেশি ওনাদের দাঁড় করিয়ে রাখা হয়েছিল, ততক্ষণে পরিকল্পনা চলছিল যে কিভাবে এটাকে আত্মহত্যা বলে চালানো যায়, কিভাবে মেয়েটিকে পাগল প্রমাণ করা যায়। নানা ধরনের ওই ইনকোয়ারি কমিটি, যেখানে সাইকিয়াট্রিক এইচও থেকে দিয়ে কমিটি, ফরেনসিক করতে হলে কোন কোন ফরেনসিক মেডিসিনের এক্সপার্টকে রাখলে আমাদের বিরুদ্ধে হচ্ছে যাবে না, আত্মহত্যা বলে করা যেতে পারে, এইসব পরিকল্পনা করছিলেন ওনারা। ফলে হচ্ছে যে এনাদেরকে এই ডাক্তার সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জেরা করবার দাবি আমরা অনেক আগেই তুলেছিলাম, কলকাতা পুলিশ সেটা করেনি, অবশেষে সিবিআই করেছে। এবং আমরা আশা করব এবং আমরা দাবি করছি আমাদের চিকিৎসক সংগঠনদের জয়েন্ট প্ল্যাটফর্মের পক্ষ থেকে যে বাকি যে 2 চিকিৎসকের নাম উঠে আসছে, যাদের ওই দিন ডাকা হয়েছিল, যারা ফেসবুকে পোস্টও করেছিলেন তারপর ডিলিট করে দিয়েছেন সিবিআই তদন্তের অর্ডার হবার পরেই, তাদেরকেও হচ্ছে যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করাবো। তাহলে কি স্যার কোনো ভাবে সংশয়ের বশেই বেপাত্তা ছিলেন তিনি, আগে থেকে বুঝতে পেরেছিলেন আটক বা গ্রেপ্তার হবেন? এটা বোঝাই যাচ্ছে যে আগাম জামিন চাইতে গেছিলেন, আগাম জামিন এবং হচ্ছে যে সিবিআই হাজিরা এড়িয়ে যাওয়ার যে প্রবণতা আমাদের রাজ্যের নেতা মন্ত্রীদের মধ্যেও আমরা দেখেছি, হচ্ছে যে তিনিও কম কিছু জানেন না। ডাক্তার সন্দীপ ঘোষ তিনিও হচ্ছে যে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন, সিবিআই খুব মানে সঠিকভাবেই তাকে ধরে নিয়ে গেছে মাঝ রাস্তা থেকে। এবং আশা করব যে তাকে ঠিকঠাক জিজ্ঞাসাবাদ করে আসল সত্যের কাছাকাছি তারা পৌঁছাতে পারবেন। একেবারে অনেক ধন্যবাদ স্যার। মাঝ রাস্তা থেকে আটক সন্দীপ ঘোষকে সিবিআই আধিকারিকরা মূলত মোবাইল লোকেশন ট্র্যাক করেই পাকড়াও করেন সন্দীপ ঘোষকে, এবং তারপর সিজিওতে নিয়ে আসা হচ্ছে। এই মুহূর্তে ইন্দ্রনীল খান রয়েছেন টেলিফোন লাইনে, চিকিৎসক ইন্দ্রনীল বাবু এই মুহূর্তে রয়েছেন। ইন্দ্রনীল বাবু, একদিকে সিবিআই এর হাজিরা এড়িয়ে গিয়েছিলেন সন্দীপ ঘোষ এবং অবশেষে তাকে পাকড়াও করা হলো, কি বলবেন? কি অবস্থা, মানে আমার পালাচ্ছে, মানে এই যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাচ্ছে, যাকে পুরস্কৃত করছে, যাকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ বানাচ্ছে এবং এত দুর্বিষহ ঘটনার পরে আরজি কলেজ মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানিয়ে রেখেছিল, তাকে আজকে সিবিআই থেকে পালাতে হচ্ছে, মানে বুঝতেই হবে গন্ডগোল আছে। এবং এতদিন ধরে আমরা সবাই অনেকেই আছে যারা সন্দেহ করছিলেন, তারা হয়তো ভাবছিলেন যে না হয়তো এর মধ্যে কোনো ব্যাপার আছে যেটা হয়তো শুধু সন্দেহই, কিন্তু এখন তো বোঝা যাচ্ছে যে পালাচ্ছে মানে কি, তার ভয় আছে, তার মানে ভয় পাচ্ছিল যে তাকে জেরা করলে সত্যি বেরিয়ে আসবে। এখন সিবিআই এই কাজটা করেছে, এটা কলকাতা পুলিশের করা উচিত ছিল, যেদিন ঘটনা ঘটেছিল ওদিনই একে তুলে নেওয়া উচিত ছিল, তুলে নিয়ে জেরা করে তারপরেই এই এনকোয়ারি সঠিকভাবে এগোতে পারে। এই কাজটা কলকাতা পুলিশ করেনি বলেই আজকে সম্মানীয় কলকাতা হাইকোর্ট কলকাতা পুলিশকে এত তিরস্কৃত করেছেন এবং কেসটা সিবিআই এর কাছে পাঠিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে এই যে সন্দীপ ঘোষ যে আজকে পুলিশের মানে কেন্দ্রীয় পুলিশ সিবিআই কোর্ট মনিটর তদন্ত থেকে পালিয়ে বেড়াচ্ছে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় একদম সুরক্ষিত করে রেখে দিয়েছিলেন। পুলিশ প্রহরা দিচ্ছিল, উল্টে তাকে প্রোটেকশন দেওয়াচ্ছিল। তো ব্যাপারটা বোঝাই যাচ্ছে কেন মমতা, এবার প্রশ্ন এটাই যে এই তো হয় বোঝাই যাচ্ছে এই সন্দীপ ঘোষ কারোর থেকে সত্য থেকে পালাচ্ছে, কিন্তু সন্দীপ ঘোষকে বাঁচিয়ে রাখছিল কেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে পুরস্কৃতই বা কেন করছিল? একেবারে ইন্দ্রনীল বাবু, একাধিক প্রশ্ন তো অবশ্যই উঠছে, অনেক ধন্যবাদ আপনাকে। সন্দীপ ঘোষকে অবশেষে আটক, বারংবার তার খোঁজ চালানো হচ্ছিল, গতকালও তাকে হাজিরা দেওয়ার কথা বলা হচ্ছিল, আজ সকালেও তার বাড়িতে সিএনএর প্রতিনিধি পৌঁছে অবশেষে আটক সন্দীপ ঘোষ।